ধরুন আপনি একটি ভ্যাকেশনে গিয়েছেন এবং আপনি যদি হরর মুভি দেখে থাকেন তাহলে অবশ্যই ভ্যাকেশনে যাওয়ার আগে আপনার মাথার মধ্যে অনেক আজেবাজে থট চলেই আসে। এই যেমন যদি ভ্যাকেশনে যান, কোনো একটি ইনসিডেন্ট যদি হয়ে যায় আপনার সাথে, তো এমনই 5 জন বন্ধু একটি ভ্যাকেশনে যায় আর সেখানেই ঘটে তাদের সাথে সব অদ্ভুত ঘটনা। আসলে তাদের সাথে কি হয়েছিল চলুন জেনে আসি। আর এই মুভিটি হচ্ছে ক্যাবিন ফিভার 2002 এর রিমেক। তো এই ভিডিওতে আমি তো ওই মুভির ব্যাপারে কোনো কথা বলছি না, তো যাই হোক এইসব কথা না বাড়িয়ে চলুন মুভির গল্পটি শুনে আসি। 5 জন বন্ধু তাদের ছুটি কাটানোর জন্য একটি ভ্যাকেশনে যাচ্ছে। যাওয়ার সময় তারা একটি স্টোরে থামে। সেই স্টোরটির বাহিরে একটি ছোট বাচ্চা বসেছিল। বাচ্চাটি একটি মুখোশ পরেছিল। পল তখন বাচ্চাটির সাথে হ্যান্ডশেক করতে গেলে বাচ্চাটি অদ্ভুতভাবে পলের হাতে কামড় দেয়। তখন তার বাবা এসে তাকে বকাঝকা শুরু করে। তখন সেই লোকটির সাথে এবং ক্যারেনের সাথে লেগে যায় ঝামেলা, কিন্তু তারা যেহেতু এখানকার লোকাল এর জন্য তাদের সাথে আর ঝামেলাটা বাড়ায় না। এখানে আরো একটি মানুষ ছিল, সে তাদের কাছে জিজ্ঞাসা করে আসলে তারা কোথায় যাচ্ছে এবং তারা জানায় তারা এসেছে ভ্যাকেশনে। এখন এই লোকটি এটি জানার পরে তাদেরকে সাবধান করে দেয় যে তারা যেখানে যাচ্ছে সেখানে যেন একটু সাবধানে থাকে, কারণ শোনা যায় যে এখানে এমন একটি ডিজিজ রয়েছে যা মানুষকে ইনফেক্টেড করে দেয়। যাই হোক, তারা কেনাকাটা শেষ করে চলে যায় ক্যাবিনে। এখন ক্যাবিনটা যেখানে ছিল সেখানে কোনো ইন্টারনেট ছিল না, আবার ক্যাবিনে কোনো টিভিও নেই। এখন বার্ট নামে যে ছেলেটি রয়েছে সে তো বেশ রেগে যায়। এর কারণ হচ্ছে সে কোনো গেম খেলতে পারবে না। সে তার সাথে একটি রাইফেল নিয়ে এসেছে, তো সেই রাইফেল দিয়ে নাকি সে এখানে শুটিং এর প্র্যাকটিস করবে। এই অবস্থা দেখে পল তাকে বোঝানোর চেষ্টা করে এটি সেফ না এখানে। তখনই তার রাইফেল থেকে গুলি বের হয়, আর একটু হলে এই গুলি পলের গায়ে লাগতো। সে তো সেখান থেকে রাগ করে চলে যায়, কিন্তু ব্যাট সেখানে আগুন জ্বালিয়ে চলে যায় জঙ্গলে হান্টিং করার জন্য। অন্যদিকে ক্যারেন, যে কিনা নেটওয়ার্কের জন্য তার সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করতে পারছে না, তো তখন সে একটি লেকের পাশে চলে আসে। লেকের এখানে নেটওয়ার্ক ছিল, তখন সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। তো পল এসেছে তার কাছে। পল এসে বলে এই লেকটিতে তাদের নামা উচিত। তখন তারা দুইজন সুইমিং এর জন্য লেকটিতে নেমে যায়। অন্যদিকে বেট, যে কিনা গেম না পেয়ে এখন সে হান্টিং এ গিয়েছে এবং জঙ্গলে হান্টিং এ গিয়ে সে গেমের মতোই অ্যাকশন করা শুরু করে দিয়েছে। তো তার কাছে যে রাইফেলটি ছিল সেই রাইফেলটি দিয়ে একজনকে ভুল করে সে শুট করে ফেলে। এখন লোকটিকে দেখলে বোঝা যাচ্ছে সে ইনফেক্টেড, কোনো কিছু তো তাকে ইনফেক্টেড করে দিয়েছে। তার অবস্থা এতটাই খারাপ ছিল সে ঠিকভাবে দৌড়াতে পারছিল না। তখন সে বার্টের কাছে হেল্প চায়, কিন্তু বার্ট তাকে কোনো হেল্প না করে সে সেখান থেকে চলে যায়। আসলে বার্ট তার অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছে। লোকটির চেহারা ছিল বিকৃত, আসলে তাকে দেখে একটু ভয়ানক লাগছে। তার উপরে সে আবার ভুল করে তাকে শুট করে ফেলেছে। তো ক্যাবিনে এসে সে আর কাউকে কিছু বলে না। এখন রাত হলে সবাই মিলে বাহিরে বসে আড্ডা দিচ্ছিল। এখন বন্ধুরা মিলে কোথাও গেলে সেখানে তো অনেক গল্প গুজবে হয়, তেমনি পল তার লাইফে একটি গল্প জানায়। আসলে এটি গল্প না, তার লাইফের একটি ট্রমাটাইজ অ্যাক্সিডেন্ট। তো প্রতি সপ্তাহে সে তার বাবার সাথে একটি অ্যালি নামে জায়গায় যেত। সেখানে আসলে বার্থডে পার্টি হতো, সেখানেই যেত। তো একদিন সে আবারও সেই অ্যালিতে যেতে চায়, কিন্তু তার বাবা বলে সেই অ্যালি বন্ধ। এর কারণ হচ্ছে সেই অ্যালিতে যে এমপ্লয়িরা ছিল সেই এমপ্লয়িরা আরেক এমপ্লয়িকে ধরে তাদেরকে হোস্টেজ বানিয়েছিল এবং এই হোস্টেজগুলোকে তারা পরে মেরে ফেলে। তো তারা নিজেদের মধ্যে এইভাবেই সময় কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে একটি লোক চলে আসে। এই লোকটি নাকি রাতে বের হয়েছে হাইকিং এর জন্য। তো সে দূর থেকে যখন আগুন দেখতে পায় তখন সে তাদের কাছে চলে আসে। সে নাকি একটি সাইকিয়াট্রিক এবং সে তাদের জন্য কিছু উইড নিয়ে এসেছে, অর্থাৎ নেশা জাতীয় কোনো পদার্থ। তো তার আচরণটা খুবই অদ্ভুত ছিল। সে নিজেকে মনে করে সে মৃত্যুর ছায়া, আবার তার নাকি মনে হয় সে এই পাহাড়ের মধ্যেই মারা যাবে। যাই হোক, লোকটি সেখান থেকে চলে যায়। এরপর রাত আরো গভীর হয়। বেট যে লোকটিকে সাহায্য না করে চলে এসেছিল, এই লোকটি কিন্তু তাদের ক্যাবিনে চলে আসে রাতে। এরপর সে তাদের গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এখন তারা এই অবস্থা দেখে এতটাই ভয় পেয়ে যায়, তখন তারা কি করবে সেটা বুঝতে না পেরে লোকটির গায়ে পেট্রোল ঢেলে দেয় এবং এরপরে তার গায়ে আগুন লাগিয়ে দেয়। এই সব কিছু কিন্তু হয়েছিল অ্যাক্সিডেন্টলি।
এখন এমন একটি ঘটনা ঘটার পরে সবাই কিন্তু ট্রমাটাইজ হয়ে গিয়েছে। তারা ডিসাইড করে যে কালকে সকালে তারা পুলিশের কাছে গিয়ে সবকিছুই বলবে। এরপর রাত চলে যায়, সকাল হয়। সকাল হলে যে যার মতো বেরিয়ে পড়ে সাহায্যের জন্য। অন্যদিকে ক্যাবিনে খাওয়ার জন্য যে পানির লাইনটি রয়েছে, এই পানিগুলো আসলে সেই লেক থেকেই আসছিল। এই লেকটির বলার কারণ হচ্ছে এখানে যা কিছু হবে সব কিছুর পিছে এই লেকটির হাত থাকবে, অর্থাৎ লেকটির পানির। তো ক্যারেন কালকে রাতে এগুলো দেখে খুবই ট্রমাটাইজ। সে বাসায় চলে যেতে চায়, কিন্তু পল মনে করছে যে লোকটি তো এমনিতেও মারাই যেত, এখানে তাদের কোনো দোষ নেই, এটা একটি অ্যাক্সিডেন্ট। যাই হোক, পল তার এই অবস্থা দেখে তার জন্য পানি এনেছিল এবং এই পানিটি কিন্তু সেই লেকের পানি। ক্যারেন সেই পানিটি খেয়ে ফেলে। অন্যদিকে বার্ট এবং জেফ তারা জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে একটি লোকাল এরিয়াতে চলে আসে। তো সেখানে একটি লোকাল ফার্ম ছিল। সেই ফার্মে একটি মহিলা একটি পশুকে কাটছিল এবং সে জানায় যে এই পশুগুলো ইনফেক্টেড থাকার কারণে সে বাকিদেরও ইনফেক্টেড করে দিচ্ছে। এখন পশুগুলো যেহেতু ইনফেক্টেড, এগুলোর মাংস তো আর খাওয়া যাবে না। এখন মহিলাটা তাদের জানায় যে এখানে সবকিছুই ইনফেক্টেড হয়ে গিয়েছে, তারা যেন তাদের বাসায় অর্থাৎ যেখান থেকে এসেছিল সেখানেই ফেরত যায়। যাই হোক, গতকাল রাতে সেই লোকটি কিন্তু তাদের গাড়িতে উঠেছিল এবং সেই লোকটি সেই গাড়িতে ওঠার কারণে তারা সবাই গাড়িটিকে ভেঙে ফেলে। সেই লোকটিকে মারতে গিয়ে আসলে গাড়িটি ভেঙে যায়। এখন তাদের তো একজন মেকানিক লাগবে। তখন সেই মহিলাটি জানায় যে তারা মেকানিক এখানে পাবে না, তাদেরকে এর জন্য শহরে যেতে হবে। কোনো উপায় না পেয়ে তখন মহিলাটি তাদেরকে তার বাসায় নিয়ে যায়। যেহেতু তার বাসায় একটি রেডিও ছিল, তো রেডিওর মাধ্যমে তারা সাহায্য পেতে পারে। মহিলাটির বাসায় আসলে এখন তারা জানায় যে গতকাল রাতে এরকম একজন পাগল মানুষ তাদের উপরে হামলা করার চেষ্টা করেছে এবং তখনই তার বাসায় সেই লোকটির ছবি দেখতে পায়। আসলে এই লোকটি হচ্ছে এই মহিলার কাজিন, অর্থাৎ তার নাম হচ্ছে হেনরি। এই অবস্থা দেখে তখন তারা সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে ম্যার্চিও কোনো সাহায্য খুঁজে পায় না। এরপর ক্যাবিনে দেখা যায় পুলিশ এসেছে এবং সে জিজ্ঞাসাবাদ করছে। তখন পল গতকাল রাতে হওয়া সব ঘটনা পুলিশকে বলে দেয় এবং পুলিশ তাদের গাড়িটি ঠিক করার জন্য মেকানিক পাঠিয়ে দিবে এটি বলে সে চলে যায়। গাড়িটিতে যেহেতু সেই ইনফেক্টেড লোকটি ছিল, সেই ইনফেক্টেড লোকটির রক্ত কিন্তু পুরো গাড়িতেই ছিল। তো এখন পল বার্ট সেই গাড়িটি পরিষ্কার করছে। তাদের কাছে এই ব্যাপারগুলো একটু অদ্ভুত লাগছে, কিন্তু কিছুই করার নেই তাদের এখন। যাই হোক, বার্টদের পিছে হঠাৎ করে একটি অ্যাগ্রেসিভ কুকুর চলে আসে। কুকুরটিকে দেখে মনে হচ্ছিল সে ইনফেক্টেড। তখন ম্যার্চি এসে সেই কুকুরটির উপরে গুলি ছুড়লে কুকুরটি পালিয়ে যায় সেখান থেকে। আসলে এই কুকুরটি ছিল সেই ইনফেক্টেড লোকটি যেহেতু এখানে মারা গিয়েছে, এমন হতে পারে যে কুকুরটি তার স্মেল পেয়ে এখানে চলে এসেছে। এখন পুলিশের জন্য যদি অপেক্ষা করে তাহলে তাদের একটা দিন এখানে আবারও কাটাতে হবে। তো তারা ভাবছিল যে তারা আজকেই বের হয়ে যাবে এবং এখনই বের হয়ে যাবে, তারা আর অপেক্ষা করবে না। তখন জ্যাপ এবং ব্যাট চলে যায় গাড়ি ঠিক করার জন্য, কিন্তু যখন তারা গাড়িটি ঠিক করছিল তখন আবার সেই কুকুরটি চলে আসে। জেফ তখন তার উপরে গুলি ছুড়লে সে কুকুরটি কিন্তু এবার আর ভয় পায় না। অন্যদিকে ক্যারেন কিন্তু একটু অসুস্থ অনুভব করছিল, তো সে শুয়েছিল। তখন দেখা যায় যে তার শরীর থেকে ব্লিডিং হচ্ছে। এটি দেখে তো বোঝা যাচ্ছে সেও ইনফেক্টেড হয়ে গিয়েছে। তার এই অবস্থা দেখে তখন বার্ট তাকে একটি রুমে বন্ধ করে রাখে। ক্যারেন যেহেতু ইনফেক্টেড, এখন সম্ভাবনা রয়েছে যে তারাও ইনফেক্টেড হয়ে যাবে, তাই তাকে ক্যাবিনের বাহিরে আরেকটি রুমে রাখা হয়। এরপর পল চলে যায় সাহায্য খোঁজার জন্য। আসলে এখানে আসার পর থেকে দূর দূর পর্যন্ত কেউই নেই, তো তারা এখান থেকে বের হতে পারছে না, আবার তাদের গাড়িটিও নষ্ট। তো সে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় সেখানে একটি ক্রিয়েচারের শব্দ শুনতে পায়। তো সে আরেকটু সামনে চলে গেলে সে কোনো সাহায্য খুঁজে পায় না। তখন ক্যাবিনেই ফিরে আসে। সেই কুকুরটি কিন্তু তাদের পিছু ছাড়েনি, সে রাতে আবারও তাদের ক্যাবিনে চলে আসে। এবার সকাল হলে তারা যখন ক্যারেনকে চেক করতে যায় তখন দেখা যায় ক্যারেন এবার পুরোপুরি ইনফেক্টেড হয়ে গিয়েছে। আবার বার্ট গাড়িটিও ঠিক করে ফেলেছে। তো তারা প্ল্যান করেছে তারা এখান থেকে এখন বের হয়ে যাবে, কিন্তু বার্ট তখন
কাশি দিলে তার মুখ থেকে রক্ত বের হয় এবং তার হাত দেখে বোঝা যায় সেও ইনফেক্টেড। তো সে তখন কাউকে আর কিছু বলে না, কিন্তু জেফ সেখানে তার অবস্থা দেখে বুঝতে পারে সেও ইনফেক্টেড। আবার ক্যারেনের অবস্থা এতটাই খারাপ যে সে গাড়িতে উঠতে পারছে না। তো বার্ট তখন গাড়িটি নিয়ে একাই চলে যায় এবং বাকিরা ক্যাবিনেই থেকে যায়। জেফ তো এগুলো দেখে অনেক ফ্রাস্ট্রেটেড, তো সে মনে করছে এটা মেবি কোনো ছোঁয়াছুঁয়ি রোগ। তখন সে বাকিদের এখানে রেখেই একাই বেরিয়ে পড়ে। এটা তো কোনো ছোঁয়াছুঁয়ি রোগ না, এতক্ষণে বোঝাই যাচ্ছে আসলে এখানে হচ্ছেটা। এখানে এটাই হচ্ছে যে এইখানে যে লেকটি রয়েছে সেই লেকটির পানি বিষাক্ত। এই পানিগুলো খাওয়ার পরেই কিন্তু মানুষ ইনফেক্টেড হচ্ছে। কারণ হচ্ছে যখন ক্যারেন পানিটা খেয়েছিল এরপর থেকেই কিন্তু সে অসুস্থ। আবার এরা ক্যাবিনে আসার পর থেকেই সেই পানিটা খাচ্ছে। আবার এখানে যে লোকাল এরিয়াটা রয়েছে সেই লোকাল এরিয়াতেও কিন্তু এই পানিই সাপ্লাই হয়। আবার এখানে যে পশুগুলো রয়েছে তারাও কিন্তু এই লেকের পানিই খাচ্ছে। তো এই লেকের পানিতে এমন কিছু রয়েছে যা মানুষকে ইনফেক্টেড করছে। আর পশুরা যখন ইনফেক্টেড হয়ে যায় তখন সে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। যাই হোক, জেফ তো বের হয়ে গিয়েছে। সে বের হয়ে সেখানেই একটি বাড়িতে নিজেকে লক করে ফেলে। অন্যদিকে ম্যার্চি, পল তারা তো বুঝে গিয়েছে তারাও ইনফেক্টেড, তাদের কাছে আর কোনো ওয়ে নেই। কিন্তু তারা এখনো আশা করে আছে যে বার্ট কোনো একটি ডক্টর নিয়ে আসবে। তো বার্ট ড্রাইভিং করে সেই স্টোরটির সামনে চলে আসে এবং স্টোরের মালিককে সে রিকোয়েস্ট করে সে যেন ডক্টরকে কল করে। আবার সেখানে কিন্তু সেই মাস্ক পরা বাচ্চাটি ছিল, অর্থাৎ তার নাম হচ্ছে ড্যানিশ। সেই বাচ্চাটি আবারও বার্টের হাতে কামড় দিয়ে দেয়। এখন বাচ্চাটিও কিন্তু ইনফেক্টেড হয়ে গিয়েছে। তো সেই বাচ্চাটির বাবা অর্থাৎ সেই স্টোরের মালিক তার উপরে খুবই রাগারাগি করে, কারণ সে জানে এখানে আসলে কি হচ্ছে এবং মানুষ কিভাবে ইনফেক্টেড হয়। তখন সে বার্টকে মেরে ফেলতে চায়, কিন্তু আরেকজন এসে তাকে আটকে দেয়। এই লোকটি হচ্ছে সেই লোক যে কিনা মুভির শুরুতেই তাদেরকে ওয়ার্ন করেছিল সেখানে যেন তারা সাবধানে থাকে। এই অসুখটাকে এখন থামানোর একটি উপায়, সেটি হচ্ছে সবাইকে মেরে ফেলতে হবে। তো তারা সবাই বের হয়ে পড়ে বার্ট এবং বাকি সবাইকে মেরে ফেলার জন্য। আবার হচ্ছে এখানে যে পুলিশ ছিল এই পুলিশটাও কিন্তু সবকিছুই জানতো। এর মানে হচ্ছে এই টাউনে যত মানুষ রয়েছে, ইভেন এখানকার পুলিশ তারা সবাই জানে সেই এরিয়াতে ইনফেকশন রয়েছে, এমন একটি ইনফেকশন যা থামানো যাবে না। আর এটির কিন্তু কোনো চিকিৎসাও নেই। তো সবশেষে বলা যায় এটি থামানোর একটি উপায় হচ্ছে যে ইনফেক্টেড হয়েছে তাকেই মেরে ফেলা। যাই হোক, এখন হচ্ছে তারা বার্টদের গাড়িটিকে পিছু করে। একটি পর্যায়ে গিয়ে বার্টদের গাড়ির তেল শেষ হয়ে যায় এবং সে গাড়ি থেকে নেমেই জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। পল তো বের হয়েছে জেফকে খোঁজার জন্য। এখন তাকে খুঁজতে খুঁজতে একটি লেকের সামনে চলে আসলে তখন তার উপরে একটি ইনফেক্টেড লোক অ্যাটাক করে দেয় এবং সে তখন ইনফেক্টেড লোকটিকে মেরে ফেলে। আর এখানেই সে বুঝতে পারে যে এই ইনফেকশনটা পানি দ্বারাই ছড়িয়ে যায়। তো ম্যার্চি তো পুরোপুরি ইনফেক্টেড হয়ে গিয়েছে। তখন তার সামনে সেই কুকুরটি চলে আসে এবং সেই কুকুরটি ম্যার্চিকে মেরে ফেলে। পল তখন ক্যাবিনে আসলে দেখা যায় কুকুরটি ক্যারেনের উপরে অ্যাটাক করে দিয়েছে এবং ক্যারেন এখানে পলকে বলছে তাকে যেন সে মেরে ফেলে। তো তখন পল কোনো উপায় না পেয়ে তাকে মেরে ফেলে। তখন বার্ট ক্যাবিনে চলে আসে এবং বার্টদের পিছু করতে করতে সেই টাউনের লোকগুলোও চলে আসে। তখন পল তাদের গুলি করে মেরে ফেলে। তারপর সে তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু হাফ যাওয়ার পরে সেই গাড়িটি অফ হয়ে যায়। তো সে গাড়ি থেকে বের হয়ে একটু সামনে এগোতেই সে কিছু লোককে দেখতে পায় এবং সেখানে ছিল সেই পুলিশটি। তখন পল তাকে বলে সে যেন তাকে একটি গাড়ি দিয়ে সাহায্য করে, কিন্তু তখন রেডিওর মাধ্যমে একটি অফিসার সেই পুলিশটির সাথে কন্ট্যাক্ট করে আর জানায় সে যদি ক্যাবিনে থাকা সে ছেলে মেয়েদের দেখতে পায় সেখানেই যেন তাদের মেরে ফেলে। তো তখন তার একটি বন্ধু পলের উপরে অ্যাটাক করতে গেলে সে উল্টো তার আরেকটি বন্ধুকে অ্যাটাক করে এবং সেও সেখানে মারা যায়। তো পল সেই পুলিশটিকে বলে সে কারো কিছু করবে না, সে ডিরেক্টলি ডক্টরের কাছে যাবে এবং পুলিশটি যেন সেই ক্যাবিনে চলে যায় এবং ক্যাবিনে গেলে সেখানে যেন কোনো কিছুই টাচ না করে। তো তখন পুলিশটি তাকে ছেড়ে দেয় এবং পল তখন জঙ্গলের দিকে চলে যায়। জেফের কথা তো মনে রয়েছে। এবার জেফ সকাল হলে ক্যাবিনে চলে আসে এবং ক্যাবিনে এসে দেখতে পায় সবাই মারা গিয়েছে। তখন সে মনে করে যে এবার সে বেঁচে গিয়েছে আর সে মনে করছে সে ইনফেক্টেড হয়নি, কিন্তু না, তার হাতেও সেই ইনফেকশনটি দেখা যায় এবং তখনই সেই পুলিশ অফিসার তাকে মেরে ফেলে। আবার পল যে কিনা জঙ্গলের ভিতরে চলে গিয়েছিল সেও মারা যায়। এটা তো ক্লিয়ার যে এই ইনফেকশন থেকে কেউই বাঁচতে পারবে না।
এবার ক্যাবিনে পুলিশ আসে এবং পুলিশ এসে পুরো জায়গাটি পরিষ্কার করে। আপনি যদি এই ধরনের মুভি দেখে থাকেন তাহলে বুঝতেই পারবেন যে এই ধরনের মুভিতে অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত কেউই বাঁচতে পারে না, হয়তো একজন বাঁচে, নয়তো সবাই মারা যায়। এই ছিল আজকের মুভি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।